আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। গর্ভাবস্থার খবর একজন মায়ের জীবনে নিয়ে আসে এক অন্যরকম আনন্দ, কিন্তু আনন্দের পাশাপাশি শুরু হয় নানা প্রশ্ন ও চিন্তা। বাচ্চা ঠিকমতো বেড়ে উঠেছে তো? কী খাবার খেলে বাচ্চা ভালো হবে? কোন খাবারগুলো এই সময়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার কোন খাবারগুলো এগিয়ে চলা উচিত? বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম 3 মাস নিয়ে অনেক মায়ের মনে থাকে নানান ধরনের দ্বিধা। এই সময় মায়ের শরীরে হরমোনের ব্যাপক পরিবর্তন হয়, ফলে অনেক বমি বমি ভাব হয়। আবার খাবারের রুচি কিংবা নির্দিষ্ট কিছু খাবারের প্রতি অনীহা দেখা দিতে পারে। আগে যে খাবার খুব পছন্দ ছিল, সেটি এখন দেখতেও ভালো লাগে না, খেতেও মন চায় না। তাই এই সময় খাবার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে যতটা সম্ভব নিরাপদ ও পুষ্টিকর খাবার বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি ফলিক অ্যাসিড বা ফোলেটের কথায়। গর্ভাবস্থায় একেবারে শুরু থেকে ফোলেট বা ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর প্রাথমিক বিকাশে এই পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফোলেটে পাওয়া যায় গাঢ় সবুজ শাকসবজি, ডাল, শিম জাতীয় খাবার এবং বিভিন্ন ফল ও সবজি। তবে শুধু খাবার থেকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড পাওয়া উপায় এর নির্ভর করা উচিত নয়। গর্ভাবস্থার শুরুতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড বা সাপ্লিমেন্ট গ্রহণ করা গুরুত্বপূর্ণ। তাই গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর নিজের মতো করে ওষুধ না খেয়ে চিকিৎসার পরামর্শ ওষুধ খাবেন। এবার আসি আয়রনের কথায়। গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের চাহিদা বেড়ে যায়, তাই এই সময় আয়রনের খুব গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। মাছ, মাংস, ডিম, ডাল, শিম জাতীয় খাবার এবং বিভিন্ন শাকসবজি থেকে আয়রন পাওয়া যায়। আর উদ্ভিজ উৎস থেকে পাওয়া আয়রন শরীরে ভালোভাবে শোষিত হতে ভিটামিন সি সহায়তা করতে পারে। তাই খাবারের সঙ্গে লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখতে পারেন। এবার আসি প্রতিদিন খাবারে রাখুন বিভিন্ন রঙের ফল ও সবজি। গর্ভাবস্থায় প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে বিভিন্ন ধরনের ফল ও সবজি খাওয়ার চেষ্টা করুন। সবুজ শাকসবজি, গাজর, টমেটো, কুমড়া, পেয়ারা, কমলা, বিভিন্ন রঙের ফল ও সবজি খাবারে রাখলে শরীর বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল ও ফাইবার পেতে পারে। তবে কোনো নির্দিষ্ট ফল কতটি খেতে হবে এমন কঠোর নিয়ম সবার জন্য এক নয়। আপনার শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও চিকিৎসার পরামর্শ অনুযায়ী পরিমাণ মতো খাবেন। দুধ ও দুগ্ধজাত খাবারও গুরুত্বপূর্ণ। শিশুর হাড় ও দাঁতের স্বাভাবিক বিকাশের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মায়ের ও নিজের শরীরের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। তাই দুধ ও সহ্য হলে প্রতিদিনের খাবারে দুধ রাখতে পারেন। দুধ খেতে ভালো না লাগলে টক দই বা অন্যান্য নিরাপদ দুগ্ধজাত খাবারে বেছে নিতে পারেন। পনিরও খাওয়া যেতে পারে, তবে অপরিষ্কার বা অতিরিক্ত লবণযুক্ত দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা ভালো। এখন কথা বলবো, শুধু ভাত বা রুটি খেলেই কিন্তু পুষ্টি পূরণ হবে না। গর্ভাবস্থায় শুধু পেট ভরানোই যথেষ্ট নয়, খাবারের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি থাকা দরকার। ভাত বা রুটির পাশাপাশি মাছ, ডিম, মাংস, ডাল, সবজি, ফল এবং দুধ বা দুগ্ধজাত খাবার নিজের সহনশীলতা অনুযায়ী খাদ্য তালিকায় রাখুন। সম্ভব হলে অতিরিক্ত ময়দার খাবার, বেশি মিষ্টি এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে নিন। পুষ্টিকর খাবারের দিকে গুরুত্ব দিন। এবার আসি বমি বা খাবারের অরুচি হলে কি করবেন। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে বমি বমি ভাব বা বমি হওয়ার অনেক মায়ের ক্ষেত্রেই দেখা যায়। এমন হলে একেবারে অনেক খাবার খাওয়ার চেষ্টা করবেন না, বরং অল্প অল্প করে বারবার খাবার খেতে পারেন। যে খাবার শরীরে সহজে সহ্য হচ্ছে সেটাই বেছে নিন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করুন, কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। তবে যদি বারবার বমি হতে থাকে, কোনো খাবার বা পানি শরীরে রাখতে না পারেন, প্রস্রাবের পরিমাণ কমে যায়, অতিরিক্ত দুর্বল লাগে কিংবা দ্রুত ওজন কমতে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, গর্ভাবস্থায় নিজের ইচ্ছায় কোনো ওষুধ, ভিটামিন বা সাপ্লিমেন্ট শুরু করবেন না। বিশেষ করে ভিটামিন এ অতিরিক্ত
পরিমাণে ক্ষতিকর হতে পারে। তাই কলিজা বা ভিটামিন এ সমৃদ্ধ কোনো সাপ্লিমেন্ট অতিরিক্ত গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মনে রাখবেন, প্রত্যেকের মায়ের শরীর একরকম নয়। একজন মায়ের যে খাবার সহজে সহ্য হয়, অন্য একজন মায়ের সেই খাবার ভালো নাও লাগতে পারে। তাই গর্ভাবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ ও পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা। আর একটি ভুল কখনোই করবেন না, গর্ভাবস্থা দুজনের জন্য দ্বিগুণ খাবার খাওয়া প্রয়োজন নেই, বরং খাবারের গুণগত মান এবং পুষ্টিমান বেশি গুরুত্বপূর্ণ। আপনার প্রতিদিনের খাবারে যে পর্যাপ্ত প্রোটিন, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি থাকে সেদিকে নজর দিবেন। প্রিয় মা, মনে রাখবেন, গর্ভাবস্থা ভয়ের কোনো সময় নয়, এটি নিজের এবং অনাগত সন্তানের প্রতি আরও বেশি যত্ন নেওয়ার সময়। নিজের শরীরের পরিবর্তনকে গুরুত্ব দিন, পুষ্টিকর এবং নিরাপদ খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভকালীন পরীক্ষা করান। আল্লাহ যেন প্রতিটি মা এবং অনাগত সন্তানকে সুস্থ ও নিরাপদ সুন্দর জীবন দান করেন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো একজন গর্ভবতী মা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।